দুটি পাতা একটি করে উঠে আসে যে নারীদের হাত স্পর্শ করে সেই নারীদের অনেকেই আজ বঞ্চিত ছোট ছোট অধিকার থেকে। তাদের অভিযোগ, চা বাগানের কর্মক্ষেত্রে রয়েছে সুবিধার অভাব, আবাসন সংকট এবং মজুরি বৈষম্য। তবুও তারা দিনের পর দিন ঘাম ঝরিয়ে বাঁচিয়ে রেখেছেন দেশের চা শিল্প। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। ভোরের আলো ফুটতেই কাজের তাগিদ, সংসারের কাজ ছেড়ে তার কর্মক্ষেত্র চা বাগানের দিকে রওনা হন নারীরা। কি শীত, কি রোদ, কি বৃষ্টি, সবকিছু উপেক্ষা করে তাকে কাজ করতে হয় প্রতিদিন। মৌলভীবাজারে ৯৭টি চা বাগানের ৭০,০০০ শ্রমিকের অর্ধেকেরই বেশি নারী। তাদের প্রধান অভিযোগ বেতন বৈষম্যের, নেই শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা, বছরের পর বছর ধরে বঞ্চিত অন্য সব ধরনের সুযোগ সুবিধা থেকেও। আমাদের হাজিরা তো অতটাই হবে না, আমার দুইটা ছেলে কলেজে পড়ে, আমি তো ওদেরকে ভাত দিব না, লেখাপড়া শিখাবো না, কাপড় চুপড় কিনে দিব। সেকশনে কোনো ল্যাট্রিন নাই, বাথরুম নাই, কোনো সুযোগ সুবিধা নাই। মেঘ বৃষ্টি আইলে যে আমরা কোনোখানে একটু থাকমু বাঁচমু, এটার সুবিধা নাই। সরকারে তো আমরা কি দেখেন, তাই না কি দিতে আছে আমরা 102 টাকা হইব সাপ্তাহি, ঘরে খাওয়ান লাগে, রুজি করে আবার টাকা তারে চাল ডাল কিনিয়া খায়। এটা দিয়ে আমরা পেট ভরে না, আরো বাইবি রুজি করতে হয়, লাকড়ি আনিয়া ঘাস আনিয়া বেচতে হয়, সংসার চলে না, তেও চলে না। চা শ্রমিক নেতারাও স্বীকার করেন এই দুর্ভোগের কথা। এসব বিষয় নিয়ে বারবার আলোচনা করেও কোনো ফল মেলেনি জানান তারা। কর্মক্ষেত্রে তাদের যে শুভন কর্ম পরিবেশ, ডিসেন্ট ওয়ার্ক বলে একটি বিষয় আছে, সেটা আমরা দীর্ঘদিন ধরেই এই বিষয়টি আবদার জানিয়ে আসছি, যেন আমাদের নারীরা সেই কর্মের জায়গায় যেন সুরক্ষিত হয়। এ বিষয়ে কিছু কিছু বাগান কর্তৃপক্ষ অবশ্য বলছে তারা সর্বোচ্চ পারিশ্রমিকই দিয়ে থাকেন শ্রমিকদের। অন্যান্য সমস্যাগুলো সমাধানেরও পরিকল্পনা আছে তাদের। আমরা ডিফোর্স বলি, যেখানে তারা যে কোনো সময় আশ্রয় দিতে পারে, যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায়। তাছাড়া তাদেরকে আমরা যাতে ফিল্ডে যাতে মোবাইল ইলেকট্রিক প্রোভাইড করা যায়, এইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। ওদের কোনো জায়গায় এটা চালু করা হয়েছে। সারা দেশে ২৪০টি চা বাগানে কর্মরত আছেন ১,৩০,০০০ শ্রমিক, এর মধ্যে অর্ধেকই নারী। মনিরা কাজুরি, ৭১।